আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আচ্ছা, কলকাতায় যে এত জল জমেছে, দেখবেন অন্যান্য বারের মতো এবারেও না পিসি বলে দেয় এটা পুরোপুরি মোদির দোষ। মোদি কেন বৃষ্টিটা বন্ধ করেনি? পিসি যে কখন কি বলবে, অর্থাৎ কার দিকে দোষ চাপাবে, কোনো গ্যারেন্টি নেই কিন্তু। বৃষ্টির জল না পাস হওয়ায় নিন্দুকদের কাছ থেকে বিপরীত মন্তব্য পেয়ে পিসি খেপে গেছে। তা নইলে জিএসটির কৃতিত্ব চুরি করে বেশরম। তারপর কি বলছে শুনুন। সুরুচির সঙ্গে গিয়ে বলছেন, এত জল কেন জমেছে এটা আমাকে না জিজ্ঞাসা করে আকাশকে তো জিজ্ঞাসা করতে পারে। পরক্ষণে আবার বলছেন, লন্ডনে জল জমলেও 10 দিন থাকে, দিল্লিতে জল জমলেও 5 থেকে 6 দিন থাকে, মহারাষ্ট্রেও থাকে। অর্থাৎ এই সব নিয়ে, মানে মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করি না। 5.5 লক্ষ পুকুর কেটেছে বাংলায়, তাই জলটা বের করে দিতে পারি। 500 চেকড্যাম তৈরি করেছি। আগামী দিন যদি ড্রেসিং না করে, যদি আপনাদের আশীর্বাদে আমি ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। এখানে আমার দুটো কথা বলার আছে। সেটা হচ্ছে, আগামী ভোটে যদি জিতে ফিরতে পারেন, তাহলে কি এই জমা জলকে আবার আকাশে পাঠিয়ে দেবেন? কেননা আজ পর্যন্ত পিসির বিরুদ্ধে কেউ কোনো বাজে মন্তব্য করলে বা ওনার দোষ সামনে নিয়ে এলেই পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে ছাড়েন। তাই বলছি, আকাশটাও তো ভুল করেছে, বৃষ্টির জলে কলকাতাকে পুরো ভাসিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে কি হবে 2026-এই তা জানা যাবে। আর একটা ব্যাপার, হঠাৎ কেন এই কথা, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি? তার মানে ভয় পেয়েছেন আবারও। বিধানসভায় জেতা যে এবার এত সহজ নয় তা পিসি বুঝতে পারছেন। বিদায়ের ঘণ্টা বাজছে, তাই হয়তো আকাশ থেকেই আকাশবাণী পৌঁছে গেছে পিসির কানে। কেননা গত বছর থেকেই একের পর এক অশনি সংকেত আসছে। যে কোনো কাজ করতে যাচ্ছেন, সেখানেই বিফলতা। পরিস্থিতি একটা সামলাতে গিয়ে আরও 10টা এসে হাজির হচ্ছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় নারকেল ফাটাতে গিয়েও নারকেল ফাটল না। 21শে জুলাইয়ের মঞ্চে যেখানে প্রতি বছর বৃষ্টি হয়, আর এই বৃষ্টি দেখে পিসি বলতেন যে বাংলার মা কাঁদছে, সেখানে এই বছর রোদ ছিল। তারপর পিতৃপক্ষতে হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন। যে 3টি প্যান্ডেল উদ্বোধন করেছেন, সেই 3টি প্যান্ডেল জলে ভেসে গেল। কোথাও যেন মনে হয় দেবদেবীরাও পিসির উপর খুবই রুষ্ট। কেননা মাতৃপক্ষ না পড়লে যে উদ্বোধন হয় না, তা তো তিনি জানতেন। তাহলে জেনে শুনে এত বড় পাপ কাজ কি করে করলেন, যেখানে উনি হিন্দু ব্রাহ্মণ? নাকি ক্ষমতার অহংকার? এই ভাষণের মধ্যেই যেন মুখ ফসকে আসল সত্যটা বলে ফেললেন। পিসির আচরণ এই বঙ্গে কেউ মেনে নিতে পারছে না। যেখানে 11 জনের মৃত্যু হয়, সেখানে পুজো উৎসবে কি করে মেতে গেলেন? এই মুহূর্তে আমি খুব চিন্তায় আছি পিসির কথা শুনে। কোন দিন হয়তো ভোরবেলায় ঘুম ভাঙবে আর হঠাৎ করে শুনবো পিসি বাংলা ছেড়ে পালিয়েছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুঁসছে, পশ্চিমবাংলায় যে কোনো দিন বিস্ফোরণ হবে, যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই, এমনই মন্তব্য বিরোধী দলনেতার। সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে, আবেগ নিয়ে খেলা করেছেন উনি। এখন মহিলারা ঝাঁটা জুতো নিয়ে তাড়া করছে। যে চেয়ারে একদিন বিধানচন্দ্র রায় বসেছিলেন, সেখানে অযোগ্য অপদার্থের আমদানি। দেখবেন গোলমরিচ আর পেঁপের বীজ এক হলেও আদতে কিন্তু এক নয়, গুণাগুণের তফাৎ আছে। তাই চিনে নিতে হবে। এবার থেকে সবার মুখে একটাই স্লোগান হোক, যদি তবু কিন্তু এবার থাক, 26শে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল যাক।